ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন আর শিনচান অনেক সুন্দরভাবে হাইড অ্যান্ড স্কিল গেম খেলছিল। আর শিনচান অনেক জোরে জোরে যখন বাড়ির পেছনে গুনতে থাকে আর ফ্র্যাঙ্কলিন গিয়ে নুকে থাকে তাদের বাড়ির পেছনে। আর ঠিক তখনই ওদের বাড়ির পেছনে চলে আসে একটা জাদুঘর, আর ওই জাদুঘরটা ফ্র্যাঙ্কলিনকে বেহুশ করে ওদের জায়গায় নিয়ে চলে যায়। আর ফ্র্যাঙ্কলিনকে ওদের জায়গায় নিয়ে এসে অনেক মন্ত্রতন্ত্র দিয়ে একবারে ওর হাত আর পাটা কেটে দিয়ে ওর কেমিক্যালের মধ্যে মিশিয়ে থুয়ে আবার ফ্র্যাঙ্কলিনকে ওদের বাড়ি পানে দিয়ে চলে যায়। আর ওই জাদুঘরটা ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা নিয়ে গিয়ে কেমিক্যালের মধ্যে জাহিন করে দেয়। আর ওই জাহিনটাও একবারে আস্তে আস্তে ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়। আর ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে এসে অনেকে অত্যাচার করতে থাকে জাহিন ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা। আর ঠিক আস্তে আস্তে ফ্র্যাঙ্কলিনের বাড়ি পানে চলে আসে। আর ফ্র্যাঙ্কলিন কিছুই বুঝতে পারে না ফ্র্যাঙ্কলিনের তো হাত আর পাটা কির জন্য কাঁচা আছে। আর এই জাহিনটাকে মারার জন্য ফ্র্যাঙ্কলিন আর শিনচান কি করলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি রেডি আছো তো? আমার গুনাহ হয়ে গেছে, যাই আমি তাড়াতাড়ি গিয়ে ফ্র্যাঙ্কলিন দাদাকে খুঁজে গা। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড, আমি তো এখানটায় লুকিয়ে আছি, কিন্তু এখানটায় কি এটা চলে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এ তো দেখছি অনেকে জোরে জোরে হাসছে এখানটায়। আরে ফ্র্যাঙ্কলিন, আজ তো তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি হলাম জাদুঘর, আজ তো তোকে আমি জাদু করে দিয়ে এখান থেকে নিয়ে চলে যাবো। আর এই নে ইং মিং তিরিং চু, আর তোকে দেখ আমি আমাদের শহরে নিয়ে চলে গেলাম। আরে গাইস, আমি তো আমার ফ্র্যাঙ্কলিন দাদাকে এখনো পর্যন্ত খুঁজেই পাচ্ছি না। আর আমার ঘরের মধ্যে পুরো তন্ন তন্ন করে খুঁজে পেলাম, আমার ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় আছে আমি কিছুই বুঝতে পারছি না। আর ফ্র্যাঙ্কলিনকে ওই জাদুঘর অনেক সুন্দর জাদু করে নিয়ে চলে আসে ওদের বাড়ির মধ্যে। আর ওখানটায় বেহুশ করে দেয় ফ্র্যাঙ্কলিনকে। আর বেহুশ করার ফেলে ওই জাদুঘরটা অনেকই বদমেশ ছিল। আর আস্তে আস্তে ফ্র্যাঙ্কলিনের উপর পুরো আঘাত করতে যায়। আর ওই জাদুঘরটা তরোয়াল নিয়ে এসে ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা অনেকই সুন্দরভাবে একবারে তন্ন তন্ন করে কেটে টুকরো টুকরো করে ফেলে। আর ফ্র্যাঙ্কলিন তখন কিছুই বুঝতে পারে না এইসব ফ্র্যাঙ্কলিন বেহুশ ছিল বলে। আর ফ্র্যাঙ্কলিনকে আবার সেখানটায় জাদুঘরটা ধুয়ে চলে যায়। আর বাড়ির মধ্যে এসে ওই কেমিক্যালের মধ্যে ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা দিয়ে দেয়। আর ফ্র্যাঙ্কলিন ওখান থেকে আস্তে আস্তে ডেভিল ফ্র্যাঙ্কলিন হয়ে যায় হাত আর পাটা। আর ওই জাদুঘরটা ওই হাত পাটা এনে ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনদের বাড়ি পানে ধুয়ে চলে যায়। আর এই জাহিনটা অনেকেই সুন্দরভাবে ফ্র্যাঙ্কলিনদের শহরে এসে অনেক মানুষকে অত্যাচার করছিল। আর তখন ঠিক কেউই বুঝতে পারে না। আর শিনচান যখনই বাইরের দ্বারে হাইডাল স্কিল গেম খেলতে গিয়ে দেখতে পায় ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা এখানটায় কেটে কে ফেলে তুই চলে গেছে। আরে এখানটায় কি দেখছি, আমার ফ্র্যাঙ্কলিন দাদাকে এখানটায় হাত আর পা কেটে দিয়ে চলে গেছে। আর আমার ফ্র্যাঙ্কলিন দাদা তো উঠছেই না, মনে হয় আজ পুরোই মারা গেছে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে গাইস, আমার ফ্র্যাঙ্কলিন দাদা তো মনে হয় উঠবে না। যায় আমি তাড়াতাড়ি গিয়ে আমি ওর মুখের সামনে গিয়ে অনেক জোরে পাততে থাকি। আর এই তো অনেকই সুন্দর, আমি যখনই পাতছি আর দেখছি ফ্র্যাঙ্কলিন দাদা অনেকই সুন্দরভাবে দেখছে এই গন্ধর জ্বালায় উপর পানে উঠে গেল। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তোমার হাত আর পাটা কে কেটে দিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখানটা বেহুশি বা হয়েছিল কেন? আরে শিনচান, আমি কি বলবো, আমি যখন হাইডাল স্কিল খেলার জন্য এই সাইড মানে লুকিয়েছিলাম ঠিক তখনই দেখছি আমাকে একটা জাদুঘর এসে এখানটায় বেহুশ করে নিয়ে চলে গেল। আর আমি যখনই বেহুশ থেকে উঠলাম তখনই দেখছি আমাকে এখানটা হাত পাত কেটে ধুয়ে কে পালিয়ে গেছে। আরে কিন্তু অ্যাকশন, আমাদের শহরের মধ্যে এত জোরে জোরে আওয়াজ কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ তো আমি এই শহরে কাউকে ছাড়বো না, এই শহরের সব মানুষগুলোকে মেরে পুরো শেষ করে ফেলবো। আরে গাইস, কিন্তু অ্যাকশন, আমাদের শহরের মধ্যে তো দেখছি একবারে ডেভিল হাত পা वाला চলে এসেছে ফ্র্যাঙ্কলিন। আর এ তো দেখছি আমারই হাত পা, আর এখানটায় বা কেই বা কেটে ধুয়ে আমাকে ডেভিল বানিয়ে দিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার মনে হচ্ছে জাদুঘরটা তোমার হাত আর পাটা কেটে দিয়ে ও পুরো জাদুঘর বানিয়ে দিয়েছে। আর এটাই আমাদের শহরে এসে সবাইকে অত্যাচার করছে। চলো তাড়াতাড়ি করে আমরা জ্ঞানীর বাড়ি চলে যাই। আরে শিনচান, তুই ঠিকই বলেছিস, তো তাড়াতাড়ি করে জ্ঞানীর বাড়ি চলে যা। আর এই তো অনেকে সুন্দর, আমি জ্ঞানীর বাড়ি চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে জ্ঞানীকে আমি সব কথা খুলে বললি। আরে জ্ঞানী বন্ধু তাড়াতাড়ি দেখ আমাকে কি করে দিয়েছে ডেভিল ফ্র্যাঙ্কলিন। এই জাদুঘরটা আমাদের শহরে এসে আমার হাত পাটা কেটে দিয়ে কি করেছে। আরে এখন বিরক্ত করিস না আমার ডার্লিং, এখন মন্ত্রতন্ত্র করছে, তুই পরে আসিস। আর তোর এরকম হাত পাটা কে কেটে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি করে এখন তোর বাড়ি পানে চলে যা, নাহলে তো এই ডেভিল ফ্র্যাঙ্কলিন আমার বাড়িতেও চলে এসে আমাকেও মেরে ফেলবে। আরে গাইস, এটা আমার সাথে কি হয়ে গেল? আমার বন্ধুটাও আমার সাথে এখন সাথ দিচ্ছে না। এখন আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। যাই তাড়াতাড়ি করে আমি বাড়ি পানে চলে যাই। আরে গাইস, ওই তো যখন আমি বাড়ি পানে চলে আসছি আর ডেভিলে হাত পাটা দেখছি আমার পানে চলে আসছে, আজ তো মনে হয় আমাকে পুরোই মেরে ফেলবে। যাই তাড়াতাড়ি বাড়ি পানে পালিয়ে যাই। ফ্র্যাঙ্কলিন দাদা চলো তাড়াতাড়ি করে আমাদের নেট দিয়ে এই শহরের এই বাড়িটা আমাদের ঘিরে ফেলি, তাহলে এই ডেভিল ফ্র্যাঙ্কলিনটা কখনোই আসতে পারবে না। আরে গাইস, এই তো অনেকই সুন্দর আমরা ঘিরে দিয়ে হয়ে গেছে। এবার চল আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এই তো আমরা অনেক সুন্দরভাবে আজকে ঘুমিয়ে পড়ি। আরে গাইস, সকাল তো হয়ে গেছে, যাই এবার তাড়াতাড়ি গিয়ে বাইরে দেখি। আরে শিনচান দেখ, এখানটায় ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন হাত পাটা এখানটায় পুরো শুয়ে গেছে। যাই এবার তাড়াতাড়ি করে আমার বন্ধুর বাড়ি চলে যায়। আর এই তো ফাইনালি আমরা বন্ধুর কাছে চলে এসেছি। আর জ্ঞানী বন্ধুকে এবার সব কথা খুলে বললি। আর এই তো আমার বন্ধুকে অনেক কথাই সবকিছু খুলে বললি।
করলাম আর আমার বন্ধু এখানটায় এইসব কি বলছে আমি তো কখনোই বিশ্বাস করতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, আমরা যদি এদের মারতে চাই তাহলে এই শিনচানের হাত পাটা কেটে দিয়ে আমাদেরও একটা ডেভিল বানাতে হবে। আর তাহলে এই যে ফ্র্যাঙ্কলিনের এই ডেভিলটা অনেক সুন্দর মরে যাবে। চ তাড়াতাড়ি করে শিনচানকে ধরে আমরা এটা করতে শুরু করে দিই। আরে গাইস, এটা আমাকে কি বলছে ফ্র্যাঙ্কলিন দাদা? তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই। আরে কি বলছিস তোরা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। চ তাহলে ঠিকই আছে, চ তাড়াতাড়ি করে আমরা ফ্র্যাঙ্কলিন। আরে কিন্তু অ্যাকশন, এখানটা ফ্র্যাঙ্কলিন কোথায় চলে গেল? শিনচান তো খুঁজেই পাচ্ছি না। আরে তাড়াতাড়ি করে শিনচানকে ধরে নিয়ে আয়। আরে গাইস, এই তো দেখছি শিনচান এই ঘরের তলে লুকিয়ে আছে আর অনেক সুন্দরভাবে ধরিয়ে ফেলেছে আর শিনচানকেও নিয়ে চলে এসেছে। এবার তাড়াতাড়ি করে করে দাও জ্ঞানী। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি করে দিয়েছি। আর এই যে দেখ, অনেক সুন্দরভাবে কেমিক্যালের মধ্যে যখনই মিশিয়ে দিলাম আর অনেকই সুন্দরভাবে দেখছি ডেভিল একবারে শিনচান হয়ে গেল। আর এই শিনচান তো অনেকই সুন্দরভাবে আজ মেরে ফেলবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আমাকে এটা কি বানিয়ে দিলে? আমার তো এখন বিরাট ভয় লাগছে। আমি তো মনে হয় এই ডেভিলের সাথে কখনোই পারবো না। আরে শিনচান, যে করে হোক আজকে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনদের মেরে আসতে হবে, নাহলে আমাদের শহরটা কখনোই বাঁচবে না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোনো টেনশন করো না। আজ তো তাহলে আমি ওকে পুরো মেরে পুরো শেষ করে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই তো আমি চলে এসেছি ডেভিল ফ্র্যাঙ্কলিনদের কাছে। আজ তো এই ডেভিল ফ্র্যাঙ্কলিনের হাত আর পাটা কখনোই ছাড়বে না, এদের পুরো মেরে শেষ করে ফেলবো। আজ তো তুই পুরো আমাকে হাসিয়ে দিলি। তুই আমাকে কি মারবে? এই ছোট বাচ্চা শিনচান, আজ তো তোকে পুরো মেরে শেষ করে ফেলবো। আরে তুই তো আমাকে হাসিয়ে দিলি ডেভিল ফ্র্যাঙ্কলিন, আজ তো তোকে আমি বাঁচাবো না, আজ তো তোকে আমি পুরোই মেরে ফেলবো। আর এই নে মারকা। আরে তোকে তো এক মারে তো দেখছি তুই উল্টে পড়ে গেলি, আর তুই কি বলছিলি আমাকে মারবে? এই নে, তুইকে পুরোই মেরে শেষ করে ফেললাম। আরে গাইস, আমার তো শিনচান বন্ধু দেখছি অনেকই সুন্দরভাবে মেরে ফেললো ডেভিল ফ্র্যাঙ্কলিনটা। যাই এবার তাড়াতাড়ি করে আমি বাড়ি পানে চলে যাই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি বাড়ি পানে চলে যাচ্ছি, কিন্তু এক সেকেন্ড, আমার বাড়ির সামনে এতগুনা কোথা থেকে চলে আসলো এমপিজি বালা হাত পা। আর এই এমপিজি বালা হাত পা এ তো মনে হয় কখনোই ছাড়বে না। আজ তো মনে হয় আজ আমাদের পুরোই মেরে শেষ করে ফেলবে। আর এখানটায় দেখো এমপিজি কতগুনা চলে এসেছে, আর এতগুনার সাথে আমরা কখনোই মনে হয় জিতে পারবো না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো শিনচানকে ডেভিল বানিয়ে অনেক সুন্দরভাবে আমার হাত পাটাকে মেরে শেষ করে ফেললি। আজ তো তোকে কেউ বাঁচাবে না। আর এটা দেখ, আমি জাদুঘর চলে এসেছি। আজ আমার এই ইগুনা তোকে মেরে পুরো শেষ করে ফেলবে। আর আমার এমপিজি অনেকই চলে এসেছে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে গাইস, এতগুনা এমপিজির সাথে মনে হয় কখনোই পারবো না। যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে এখন। আর বন্ধুরা, শিনচান তারপরে কি করলো সেটা দেখতে হলে ভিডিওটাকে পার্ট 2 কমেন্ট করে দাও। তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।